ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্ণ হলো আজ। বৈষম্য বিরোধী ছাত্ররা নিহতদের স্মরণে শহীদী মার্চ পালন করবে। এ নিয়ে আরো জানবো দর্শক। চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এ কে এম নাজিম, খুলনা থেকে নূর ইসলাম রকি এবং রংপুর থেকে রফিকুল ইসলাম। আমরা প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন নাজিম। নাজিম, শহীদী মার্চের সার্বিক প্রস্তুতি আমাদেরকে বিস্তারিত জানাবেন। কোন অভ্যুত্থানের যে এক মাস পূর্ণ হওয়ার পর যারা ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে গেছে, সেই হিসাবে 1 মাস পূর্ণ হয়েছে। তারপরে আসলে ছাত্র জনতা যারা রয়েছেন তারা আজ মূলত বেলা 3টা থেকে তারা শহীদ লং মার্চ ঘোষণা করেছেন। সেই লং মার্চ মূলত ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের মাঝে মূলত উৎসর্গ করবেন। একটি বিষয় হচ্ছে যে চট্টগ্রামে যে ছাত্র জনতার অভ্যুত্থানের যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটি মূলত বিকাল 3টায় নগরীর 1602 নম্বর গেট থেকে শুরু হবে। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা সেখানে যোগ দিবেন। তারপরই তারা লং মার্চটা শুরু করবেন। এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে যে নতুন দেশ পাওয়া গিয়েছে বা নতুন দেশ চলছে, যে দেশের সংস্কার চলছে, ছাত্র জনতার হাত ধরেই মূলত দেশে একটি আমূল পরিবর্তন হচ্ছে বলে ছাত্ররা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন, গত 1 মাস আগে যে তীব্র আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে স্বৈরাচার সরকারকে হটানো হয়েছে এবং হটানোর পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের কাছে আসলে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া সেটি অনেকাংশে ধীরে ধীরে পূরণ হতে শুরু করেছে। এবং এই অভ্যুত্থানের সময় যেসব ছাত্র জনতা আহত হয়েছেন, যারা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বিভিন্ন হাসপাতালে আসলে এই গুলি, বিভিন্ন ধারালো অস্ত্রের আঘাতে তারা এই চিকিৎসা নেওয়ার পাশাপাশি তারা কাতরাচ্ছেন এগুলোর ভয়ে, সেসবের জন্য মূলত ছাত্র জনতা যে লং মার্চ কর্মসূচি সেটি যারা ঘোষণা করেছেন। পাশাপাশি 3টা থেকে আমরা যেটি জেনেছি, নগরীর প্রতিটা মোড় থেকে ছাত্র জনতা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সব শ্রেণী পেশার মানুষ তাদের এই লং মার্চে যোগ দিবেন এবং লং মার্চে যোগ দিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে এটি উৎসর্গ করবেন এবং যারা আহত হয়েছেন, যারা বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন, তাদের বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন। তবে 1 মাস পূর্ণ হয় নতুন এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে যতটুকু আমূল পরিবর্তন হয়েছেন, এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝে খুশির আমেজ বইছে। কারণ তারা যেটি বলছেন, স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর দেশে অনেকাংশে অনেক কিছুর ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে আরো পরিবর্তন হবে এবং সাধারণ মানুষের যেসব চাওয়া পাওয়া এবং সব শ্রেণী পেশার মানুষের যেসব চাওয়া পাওয়া সেটি ধীরে ধীরে পূরণ হতে শুরু করেছেন। আমরা দেখেছি গতকালকেই যারা ছাত্র জনতার সমন্বয়ক রয়েছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা গতকালকে চট্টগ্রাম নগরীর 1602 নম্বর গেট এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ করেছেন। সেই বিক্ষোভ সমাবেশে তারা বলেছেন যে নতুন সরকার আসার পরে এখন পর্যন্ত 1 মাস পূর্ণ হয়েছে, এরই মধ্যে কিছু কুচক্রী মহল বা যারা স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে পরিচিতি, তারা এখনো বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে বসে থেকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এইসব বিষয়ে সবাইকে সজাগ থাকার জন্য বলেছেন এবং সতর্ক থাকার জন্য বলেছেন। আর যারা বিভিন্ন দ্রব্যমূল্যকে সিন্ডিকেট করে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি গার্মেন্টস গুলোতে গিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত করার জন্য মূলত যারা ছাত্র জনতা যারা দোসরা রয়েছেন তারা ছাত্র জনতার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা মূলত আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আজ যে বিকাল যে 3টার কর্মসূচি, সেই কর্মসূচিতে মূলত নগরীর 1602 নম্বর গেট থেকে অনুষ্ঠিত হবে। সেখানে স্কুল কলেজের শিক্ষার্থীর পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষ তাদের যে শহীদী লং মার্চে অংশগ্রহণ করবেন বলে আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন। এবং পুরো চট্টগ্রামে আজ যে শহীদী লং মার্চ, সেই লং মার্চকে কেন্দ্র করে সাধারণ মানুষ এবং ছাত্র জনতার মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আমরা এখন চলে যাব খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। রকি। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নেতৃত্ব যেসব শিক্ষার্থীরা দিয়েছে তাদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি হলে। এইখান থেকেই কিন্তু আসলে মূলত নেতৃত্ব দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং আপনারা জানেন যে খুলনায় কিন্তু 2রা আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে মুহুর্মুহু গুলি, টিয়ার গ্যাস সহ বিভিন্ন ধরনের গোলাবারুদের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীর সাথে পুলিশের সংঘর্ষ হয়েছিল। তো দর্শক, এই 5 আগস্ট আজকে 1 মাস পূর্ণ হইল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ধরনের সফলতা বলা যেতে পারে। তাদের এই আন্দোলনের পিছনে যেই দাবিগুলো ছিল, এই দাবিগুলো তারা যেন বাস্তবায়ন হতে পারে, এইগুলো হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যাশা। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তারা তাদের যেই বিভিন্ন দাবিগুলো ছিল এর পাশাপাশি বর্তমানে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি আসলে স্বাভাবিক হওয়া সহ যানবাহন নিরাপত্তা সহ বিভিন্ন দাবি তারা কিন্তু এখন সচলভাবে তারা পূরণ করছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি যে সম্প্রতি খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শহরের বিভিন্ন জায়গায় যেখানে অনিয়ম, লুটপাট অভিযোগের আসছে সেখানে কিন্তু তারা ছুটে যাচ্ছে, ছুটে যেয়ে তারা কিন্তু আসলে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজ যেহেতু 1 মাস পূর্ণ হচ্ছে এবং গত 1 মাসের ভিতর কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক শিক্ষার্থী, সাধারণ মানুষ নিহত হয়েছে। তো সারা দেশের ন্যায় খুলনাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিকেল 4টায় খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তালুকদার সিটি সেন্টারে কিন্তু আলোচনা সভা এবং দোয়া মাহফিল করা হয়েছে। পাশাপাশি এই শিক্ষার্থীদের একটি বড় দাবি যে এই গণহত্যার তারা বিচার চায় এবং খুব দ্রুতই এই বিচার চায়। পাশাপাশি বাংলাদেশকে একটি নতুন দেশ হিসেবে কিন্তু তারা দেখতে চায়। সাধারণ শিক্ষার্থীদের দাবি যে আন্দোলন তারা করেছে এই আন্দোলনের ফসল যেন তারা দেখতে পায় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি যে তারা যেন এই শিক্ষার্থীদের পাশে থাকে। তো খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এটা ছিল সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাব রংপুরে, সেখানে আমাদের সহকর্মী রফিকুলের কাছে শুনবো বিস্তারিত। ওকে, আপনি জানেন যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তি হয়েছে আজ। ঠিক আজ থেকে 30 দিন আগেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ থেকে তিনি পালিয়ে যান। এই ঘটনা যেহেতু আজকে 1 বছর, এই 1 বছরে যেহেতু আজকে 1 মাস, এই 1 মাসে আজকে এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের কর্মসূচি রয়েছে, তারা কি কি কর্মসূচি নিয়েছে আমরা এই বিষয়ে জানবো। তার আগে আমি একটু বলে রাখি যে আমরা যে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে ঐতিহাসিক আবু সাইদ চত্বর, যেখান থেকে এই আন্দোলনের প্রথম সূত্রপাত হয়েছিল, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনি জানেন যে গত 16 জুলাই পুলিশের সামনে বুক চিতিয়ে তিনি কিন্তু এই শহীদ হয়েছিলেন এখানে। সেখান থেকে কিন্তু সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, মাঠে নেমে এসেছিল ছাত্রদের সঙ্গে নেমে এসেছিল অভিভাবকরাও, সাধারণ জনতারাও মাঠে নেমে এসেছে। তো এই যে সেদিনের যে চিত্র, সেদিনের যে পরিস্থিতি, আমরা এই নিয়ে আমরা জানবো এখানকার তার যে আবু সাইদের যে সহযোদ্ধারা রয়েছেন আমাদের সঙ্গে, আমরা তাদের কাছে জানতে চাবো যে সেদিনের কি পরিস্থিতি হয়েছিল, কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করেছিলেন সেখানকার পরিস্থিতি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আজ 1 মাস পূর্ণ হলো। তো ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কিন্তু সে স্বৈরাচার যে এই হত্যাযজ্ঞগুলো চালিয়ে গিয়েছে, আমাদের ভাইদেরকে যে শহীদ করেছে, সেই শহীদ ভাইদের স্মরণে আমরা আজকে শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর শহীদি মার্চ কর্মসূচি আবু সাইদ চত্বর থেকে শুরু করে মডার্ন মোড় হয়ে পুনরায় আবু সাইদ চত্বরে এসে শেষ হবে। এবং আমরা আমাদের শহীদি মার্চ কর্মসূচির পরেই আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনার্থে দোয়া মাহফিল এবং এরপরে আমরা শহীদ পরিবারদের স্মৃতিচারণমূলক কথাবার্তা আমরা শুনবো। এবং এরপরে আমাদের সন্ধ্যা 7টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে হচ্ছে আপনার মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আছে। এর এই মধ্য দিয়ে আমরা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই এবং এই বার্তাটুকুই দিতে চাই, যত দ্রুত সম্ভব আমার এই শহীদ ভাইদের বিচারিক কার্যক্রম যেন শুরু করা হয় এবং প্রতিটি পরিবার যেন ন্যায় বিচার পায়, এই এতটুকুই প্রত্যাশা থাকবে। আমরা আরেকজনের কাছে শুনতে চাই যে সেদিনের যে আবু সাইদ যে নিহত শহীদ হয়েছিলেন, সেদিনের পরিস্থিতি কেমন ছিল, এখন কি প্রত্যাশা করেন?
আচ্ছা, সেদিনের 16 তারিখের পরিস্থিতিটা যদি আমরা বলি তাহলে হচ্ছে পুরো রংপুর শহর কিন্তু এই জায়গাটাতেই অবস্থান করছিল কালকে, সেই 16 তারিখে যখন আমরা এখান থেকে রংপুর শহর থেকে আমরা যখন এই আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেটে গেলাম, তখন এক পর্যায়ে আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমাদের কর্মসূচি চালাচ্ছিলাম, কিন্তু শেষ পর্যায়ে যখন আমরা দেখলাম পুলিশের সাথে কিছু বাকবিতণ্ডা সৃষ্টি হওয়ার কারণে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং একটা ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। এবং তখন দেখা যাচ্ছে যে আবু সাইদকে লক্ষ্য করে কিন্তু পুলিশ তার উপর অযাচিত জুলুম এবং অত্যাচার চালায়, আমরা যেটা পরবর্তীতে আমরা দেখেছি। এবং এক পর্যায়ে আবু সাইদ এসে পুলিশের সামনে দুহাত বুক চেতিয়ে কিন্তু দাঁড়িয়ে যায় এবং শুটমি করে আমরা তাকে চিল্লাতে দেখি এবং শেষ পর্যায়ে এক পর্যায়ে কিন্তু পুলিশ সেই আবু সাইদের বুকে কিন্তু গুলি চালিয়ে তাকে নির্মমভাবে শহীদ করে। এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকারকে আমরা সরাতে পারলেও বাংলাদেশে কিন্তু নানাভাবে এখনো চক্রান্ত চলছে। আমরা জানিয়ে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আমরা দমে যাইনি, সুতরাং যারা এই চক্রান্ত চালাচ্ছে তারা যেন হুঁশিয়ার এবং সাবধান হয়ে যায়। এখনো আমাদের পিতাহারা সন্তানেরা এখনো তাকিয়ে আছে তার বাবারা ফিরে আসবে এবং সন্তানহারা পিতারা চেয়ে আছে তার সন্তানেরা এখনো ফিরে আসবে। সুতরাং তারা এমন কোনো কিছু করার জন্য চেষ্টা না করে যেখানে আমাদের আবারও এই রাজপথে তাদের বিরুদ্ধে নেমে আসতে হয়। আমরা এটাই আশা রাখবো যেন আর নতুন করে কেউ মাথাচাড়া দেওয়ার সাহস না পায়। সুন্দর এবং সাবলীলভাবে আমরা দেশটাকে সংস্কার করতে চাই, এটাই আশা থাকবে। লিনিয়া, আমরা শুনছিলাম যে এখানকার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। একই সঙ্গে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি শহরে রয়েছে। বিকেল 3টায় রংপুর প্রেস ক্লাব থেকে তারা একটি র্যালি বের করবে। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার টাউন হল চত্বরে শেষ করবে। সেখানেও কিন্তু দোয়া, মিলাদ মাহফিল এবং মোমবাতি প্রজ্বলন রয়েছে। তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, শহীদ মার্চের সার্বিক প্রস্তুতি আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।